অর্থাৎ লিখে আনার চেষ্টা করি। এই পর্দার উপরে লেখা হয়েছে আজকে 52 পৃষ্ঠা। এই ওয়াজ করতে গেলে কয় ঘন্টা দরকার হিসাব করে দেখেন। এই জন্য আমি তাড়াহুড়া করে শুধু বলে যাচ্ছি, সময় তো কম, 10:15 আলোচনা করে। আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সেই মহিলা তার বাড়ির পাশে অন্ধকারাচ্ছন্ন একটি জায়গায় একটি আবাসস্থল নির্মাণের কথা বললেন। সেই গোপন আবাসস্থলে তিনি গিয়ে সালাত আদায় করতেন, আর তিনি মসজিদে যেতেন না। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এটাই হচ্ছে তার জন্য উত্তম। অতএব মহিলারা ঘরে থাকবে, ঘরে সালাত আদায় করবে, পর্দা রক্ষা করে তারা ঘরে থাকবে। শিক্ষা দীক্ষা তাদের পর্দার সাথে হবে, চাকরি বাকরি তাদের পর্দার সাথে হবে, মহিলা অঙ্গনে হবে, এটাই হচ্ছে ইসলাম। ব্যবসা বাণিজ্য হবে, সেটাও পর্দার সাথে হবে, এটাই হচ্ছে ইসলামের হুকুম। শুধু তাই না, মহিলারা যুদ্ধের ময়দানে গিয়েছে, সেখানেও তারা পর্দার সাথে যুদ্ধে থাকবে, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। জবান ছেড়ে বলে আল্লাহু আকবার। হিজাব বা পর্দার মর্যাদার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু فقد ضل ضلالا مبينا। জবান ছেড়ে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। হিজাব বা পর্দার মর্যাদাটা কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা। আল্লাহ এবং তার রাসূল কোনো আদেশ করলে এটা কোনো ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সেই বিষয়ে ভিন্নমত পোষণ করার কোনো অধিকার নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন কোনো বিষয় নির্ধারণ করে দিবেন, এটার ভিন্নমত পোষণ করার কোনো ক্ষমতা তাদের নাই। তারা যদি এটা করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ যদি আদেশ অমান্য করে, এটা প্রকাশ্য তারা পথভ্রষ্টতায় পতিত হবে, তারা নষ্ট হয়ে যাবে, তারা ধূলিসাৎ হয়ে যাবে। এজন্য পর্দার হুকুম কার? আল্লাহ। জোরে বলেন না, পর্দার হুকুম কার? আল্লাহ। তো পর্দার মর্যাদা রক্ষা হবে না এটা যদি তারা করে, তাহলে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। যে পথভ্রষ্ট তার জন্য কি জান্নাত নাকি জাহান্নাম? জাহান্নাম। জোরে বলেন, জান্নাত নাকি জাহান্নাম? জাহান্নাম। স্পষ্ট তার জন্য জাহান্নাম। গতকালকে মাহফিল ছিল চান্দিনায়, তো মাহফিল করে যাতে যখন ফিরতেছি, মহিলা মেম্বারের স্বামী ফোন দিছে। ফোন দিয়া রাত্রে তখন বোধ 1টা বা 1:15 গেছে, ফোন দিয়ে বলতেছে, হুজুর আমাদের পরিষদে আমরা কিছু চাল বরাদ্দ হয়, যদি আপনার প্রতিষ্ঠানে পাঠাই, এটা হুজুর মানে যাবে কিনা, দেওয়া যাবে কিনা হুজুর? কোনো সমস্যা নেই তো হুজুর, আমি দিতে চাইতেছি, ওই রকম সামর্থ্য আমাদের নাই। আমার স্ত্রী মেম্বার, সে আর্জি প্রকাশ করছে, আর্জি পেকার আপনার কাছে দিছে যে কোনো এটা পৌঁছানোর সুযোগ আছে কিনা। এরকম অনেকে করে না? অনেকে তো দেয়, প্রতিষ্ঠানে দেয়, ব্যক্তিগতভাবে দেয়, আবার আত্মসাৎও করে। আছে নাকি? আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমরা। আত্মসাৎ করা স্পষ্ট কবিরা গুনাহ। এটা কি? কবিরা গুনাহ। এটার জন্য আল্লাহর কাঠগড়া দাঁড়াতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেককে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে। অতএব মেম্বার বলি, চেয়ারম্যান বলি, এমপি বলি, মন্ত্রী বলি, প্রধানমন্ত্রী পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে যেই খেয়ানত করবে, তাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রশ্ন করবে। এর থেকে সারার কারো কোনো সুযোগ নেই। আমরাও কিন্তু বাদ নাই। আমাকে জিজ্ঞেস করা হবে আমার মুরিদদের ব্যাপারে, ইমাম সাহেবকে জিজ্ঞেস করা হবে ওনার মুসল্লিদের ব্যাপারে। প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন, সারার কোনো সুযোগ নেই। তা আমরা যখন বললাম, আমি বললাম দেখেন, এটা জনগণের সম্পদ, সরকার জনগণের জন্য পাঠায়। মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য সরকারের আলাদা একটা বরাদ্দ আছে। যদি জনগণের সম্পদ এটা হয়ে থাকে, তাহলে আপনি এটা কোনো প্রতিষ্ঠানে, শুধু আমার এখানে না, কোনো প্রতিষ্ঠানে আপনি দিতে পারবেন না। আর যদি সরকার আপনাকে এখতিয়ার দেয় যে আপনার দায়িত্বে আপনি বিলি বন্টন করবেন, যদি এই এখতিয়ার আপনাকে সরকার দেয়,
তখন আপনি আপনার সুবিধা মতো সুবিধা বঞ্চিত সমাজে অসহায় অবস্থায় আছে এমন লোকদেরকে আপনার দেওয়া উচিত। তার পাশাপাশি যদি উদ্বৃত্ত থাকে তখন আপনি কোন এতিমখানায় লিল্লা বোর্ডিং এ দিতে পারেন। বুঝতে পেরেছেন? বেচারা কয় হযরত তো হুজুর আমার তো ব্যক্তিগতভাবে মন চায় কিছু দান করব, আমার তো ব্যক্তিগতভাবে কিছু মন চায় যে আমি দান করি। তাই বললাম আপনি দান করতে চাইলে আপনি ব্যক্তিগতভাবে করেন, কিন্তু এভাবে করিয়েন না, এটা সাপোর্ট দিবেন। বড় মুসিবত এখন আমাদের, আল্লাহ হেফাজত করুক। রাজনীতির যে শব্দের অর্থ রাজার নীতি, এই নীতি এখন ভুলুণ্ঠিত হয়ে এখন হয়ে গেছে স্বার্থ নীতি। বাস্তবতা বড় কঠিন, এটার এখন অভিধানে এটার অর্থ এখন চেঞ্জ করা দরকার। খুব কম মানুষ রাজনীতি করে মানুষের স্বার্থে, বেশিরভাগ রাজনীতি করে নিজের স্বার্থে। এটা বড় মুসিবত। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, সকলে বলি আমিন। জবান ছেড়ে বলি আল্লাহুম্মা আমিন। অনেক মেহমান আপনাদের এখানে আসছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আর সময় বেশি নেব না, অল্প সময় শেষ করছি। আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন। ভালো মানুষের দাম সমাজে এখন খুব কম। যে সত্য কথা বলে, সত্য ন্যায়ের উপর প্রতিষ্ঠা থাকে, তার বিপদ সবচেয়ে বেশি হয়। আছে নাকি নাই? হয়তো মদত করে নাই, কিন্তু অনেক জায়গায় আছে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের পক্ষ থেকে পর্দাটা হচ্ছে একটি পবিত্রতা। আল্লাহ তাআলার পক্ষ থেকে পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আমাদের। আল্লাহর ঘোষণা অনুযায়ী ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। জবান ছেড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জাতের পক্ষ থেকে ঘোষণা, হে নবী আপনি আপনার স্ত্রী, কন্যা এবং মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ তাদের নিজেদের উপর টেনে নেয়, এতে করে তাদেরকে চিনাটা সহজ হবে। পর্দাশীল নারীদের বেজ্জতি কম, ইজ্জত বেশি, ঠিক কিনা? পর্দাশীল নারী যারা আগের যুগে মহিলারা রিকশার চতুর্পাশে পর্দা লাগাইয়া তারপর বের হইতো, রাত্রিবেলা যাইতো, রাত্রে আসতো, ঠিক না? এখন এটা অনেকের ভিতরে আছে। এতে এদেরকে চেনা সহজ হবে। তারা যদি চাদর টেনে দেয় উপর দিয়া পর্দা করে, বলে তাদেরকে উত্তক্ত করা হবে না। সমাজে ইফটিজিং আছে নাকি নাই? এমন যুবক এখানে আছেন নি? আছে, আল্লাহ মাফ করুন। নাই 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 না? আল্লাহ আল্লাহ হেদায়েত দেখ বলি আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওই যে আল্লাহ তাআলা বলছে দেখেন, এতে তাদেরকে উত্তক্ত করা হবে না, তাদেরকে ডিস্টার্ব করা হবে না, তাদেরকে চিনতে সহজ হবে। যখন আপনি দেখবেন যেই কলাটা আপনি ছুঁড়ে রাখবেন, কলা যদি আপনি ছোলা উল্টে রাখেন, এটা আপনাকে বলতে হবে না মাসি আয়, মাসি আয়, মাসি আয়, মাসি অটো চলে আসে, ঠিক কি না? মাসি অটো চলে আসে। যদি অবস্থা এমন হয় মাছি তো চলে আসছে, এখন কাঁঠাল খুলে রাখছেন আপনি, কাঁঠাল আপনার এখন ছোলা খুলেন নাই, পানি বের হয়েছে একটু ভিতর দিয়া, ছোলা উপর দিয়ে ঠিক মতোই আছে। এখন এটা দিয়ে যখন আসে তখন হয় কি, আপনার অবস্থা ব্যতিক্রম হয়ে যায়। অবস্থা কি হয়ে যায়? ব্যতিক্রম হয়ে যায়। অটো মাছি চলে আসে। ঠিক আমের বেলায় আপনি দেখেন, আমের ছোলায় যখন পছন্দ ধরে তখন দেখা যায় অটো সেখানে কি চলে আসে, মাছি চলে আসে। যতক্ষণ পর্যন্ত আবরণ সবুজ থাকে, শক্ত থাকে, ভালো থাকে, কাঁঠাল যখন সবুজ থাকে, শক্ত থাকে, ভালো থাকে, কলাটা যখন উপর দিয়ে তার ছোলাটা ঠিক মতো থাকে, তা আপনি ডাকলেও মাছি এখানে এসে বসে। এজন্য যে নারী পর্দা করে চলে তাকে চেনা সহজ হয়, তাকে উত্তক্ত করা হয় না। বিধায় সরকারের উচিত পর্দা করে চালানো উচিত, শিক্ষা দেওয়া, পর্দা করে চলার হুকুম জারি করা। কিন্তু দেখা যায় উল্টা, বিভিন্ন প্রতিষ্ঠানে হিজাব যদি পড়ে হিজাব খুলে ঢুকতে দেওয়া হয়।
আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। আমাদের একজন মেহমান আসছেন, ভাই মোহাম্মদ শাহজালাল সাহেব, আপনারা সকলে চিনেন।